আসসালামু আলাইকুম। সুমনিজ ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুমনি বলছি, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে বৃষ্টির ছোঁয়া। দারুণ ভালো লাগে। আজকে দেখাবো কিভাবে চটজলদি চিকেন রোস্ট করা যায়। চিকেন রোস্ট কম বেশি সবারই পছন্দ। আমার তো দারুণ পছন্দ, সেই সাথে আমার বাচ্চাদেরও। আর এই চিকেন রোস্টটা বেশি ঝামেলা না গিয়ে কীভাবে তাড়াতাড়ি করেছি চলেন দেখে আসি। আমি এখানে 2টা মুরগি নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি নেই, পাকিস্তানি মুরগি বা কক মুরগি আমরা যেটাকে বলি সেটা নিয়েছি। আর এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি। তো আদা রসুন বাটা আর লবণ ছিটিয়ে আমি এটা 5 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখেছি। ভালো করে মশলাগুলো গায়ে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে লেগে যায়। আপনারা চাইলে এটা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর এটা ভাজার জন্য বেশি তেলের দরকার নেই, হালকা তেল দিয়ে ভেজে নিব। তো আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটাও হালকা লাল লাল হলেই হবে, বেশি লাল করব না। বেশি লাল হলে আবার সেটা খেতে ভালো লাগবে না, চিকেনটা শক্ত হয়ে যাবে। চিকেনটা ভাজার পর দেখতে এরকম হবে। তো এখন আমি এটা মশলায় কষিয়ে নিব। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন একটু, তবে আমি এখন দিব না, পরে দিব। তো এর মধ্যে এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন বাটাটা বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। এরপর দিয়ে দিয়েছি গরম মশলা। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি আর কিছু লংও দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এরপর দিব মরিচের গুঁড়া। যেহেতু রোস্ট বেশি ঝাল দিব না, হালকা জাস্ট কালারটা আসার জন্য দিয়েছি। তারপরে অ্যাড করেছি জিরা গুঁড়া। সব মশলাগুলোই কিন্তু অল্প অল্প করে দিয়ে দিব। আর এখন আমি অ্যাড করব এখানে রাঁধুনি রোস্ট মশলা। এই মশলাটাই আসলে, এটা কিন্তু লাগবেই। আর এটার কারণেই কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দই আর বাদাম বাটা একসাথে করে, দইটা আমি এখানে বাদাম বাটার সাথে একসাথে করে দিয়েছি। বাদাম এখানে আমি অ্যালমন্ড বাদাম দিয়েছি বা কাঠবাদাম যেটাকে বলে, আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন। এরপর আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব আর কলিজা গিলাগুলোও দিয়ে দিব। কলিজাগুলো আমি এখানে ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তবে ভেজে রাখলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। চিকেনটা মশলা একটু কষানোর পর একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করে দিতে পারেন। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু পানি দিলেই হবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। তারপর আমি এটাকে ঢেকে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর এটা তোলার পর দেখতে ঠিক এরকম হবে, একটু পানি পানি থাকবে। মাংসটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে দিব, আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। এরপর এখানে অল্প চিনিও আমি দিয়ে দিব। আর ঝোলটা এর মধ্যে একটু টেনে যাবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো বেশি করে এখানে দিয়ে দিব, কারণ এখানে ঝাল মিষ্টির একটা টেস্ট থাকবে। এরপর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন। আমার রান্না মোটামুটি শেষ। নামানোর আগে এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চটজলদি চিকেন রোস্ট। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।